জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর দেয়া ভ্যাট আদায়ের তথ্যে মিলেছে গরমিল। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর প্রতি মাসেই গত বছরের তুলনায় আমদানি পর্যায়ে ভ্যাট আদায় কমলেও 4 মাসের যোগফলে তা প্রায় 3% বেশি দেখানো হয়েছে। একই সময় স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেশি দেখানো হয়েছে প্রায় 370 কোটি টাকা। এনবিআর-এর হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য মিলেছে। রাজস্ব আদায় নিয়ে মাঝে মাঝে নানামুখী সমালোচনার মুখে পড়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবারে মূল্য সংযোজন কর আহরণের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গরমিল, যা নিয়ে তৈরি হতে পারে বিভ্রান্তি। অক্টোবরে প্রকাশ করা রাজস্ব আহরণের তথ্য বলছে, আমদানি পর্যায়ে চলতি অর্থবছরের প্রথম 4 মাসে আদায় হয়েছে 16,730 কোটি 82 লাখ টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 2.83% বেশি। অথচ ওই সময়ে মাস প্রতি আমদানি পর্যায়ে মূসক আদায় প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। হিসাব করলে দেখা যায় প্রকৃত আদায় ছিল 15,257 কোটি 8 লাখ টাকা, অর্থাৎ 1,473 কোটি 74 লাখ টাকার গরমিল চিহ্নিত হয়েছে। এদিকে স্থানীয় পর্যায়ে তথা দেশের ভিতরে কেনাকাটায় যে মূসক আদায় হয়েছে সে হিসেবেও ত্রুটি দেখা গেছে। জুলাই অক্টোবর সময়ে এ ধরনের মূসক আদায় হয়েছে 24,462 কোটি 77 লাখ টাকা, অথচ এনবিআর-এর দেয়া তথ্যের মাস ভিত্তিক যোগফল দাঁড়ায় 24,093 কোটি 30 লাখ টাকা, অর্থাৎ 369 কোটি 47 লাখ টাকা আদায় বেশি দেখানো হয়েছে। এ বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এনবিআর-এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে প্রশ্ন করা হলে তার দাবি, বর্তমান সিস্টেমে ভুল হওয়ার সুযোগ নেই, তবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি। এরকম তো হওয়ার কথা না। আমাদের এখন কালেকশন ফিগার কিন্তু আমরা এক্স্যাক্টলি যেটা অ্যাকচুয়াল কালেকশন হয় সেটাই দেখাই, এবং আমাদের আইবাস সিস্টেম থেকে আমরা এটা জেনারেট করি। ফলে এখানে যোগ বিয়োগে ভুল হওয়ার সুযোগ নাই। যদি ওরকম কোনো ভুল থাকে আমরা কারেক্ট করি। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, যেখানে ভ্যাট বাবদ আদায় করা হবে সর্বোচ্চ 1,82,783 কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।